হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে আমাদের দেশের জনপ্রিয় কিছু ইফতার আইটেম, যেগুলো ছাড়া আমাদের ইফতারি যেন সম্পূর্ণ হয় না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো দেখে নেই। প্রথমে থাকছে হোটেল স্টাইলে ছোলা ভুনা। আমি এখানে 1 কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এই ছোলাটা দেখুন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ছোলা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলে ছোলাটা খুব দ্রুত সেদ্ধ হয়। আর এই ছোলাটা সেদ্ধ করার সময় আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করেছি। ছোলা বা বুট যেটাই সেদ্ধ করেন না কেন, সেদ্ধ হওয়ার শেষের দিকে সামান্য হলুদ দিয়ে দিলে কালারটা অনেক সুন্দর হয়। এখন আমি এটা ভুনা করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা আর কয়েকটা গরম মশলা, সাথে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি আর 1/2 কাপ পানি। এবার অন্য মশলাগুলোও অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ গরম মশলা বাটা, 1/2 চা চামচ ধনিয়া বাটা আর 1 চা চামচ শুকনো মরিচ বাটা। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2-3টা ভাজা শুকনো মরিচ। মরিচগুলো আমি আগেই ভেজে রেখেছি। এ পর্যায়েতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। সব কিছু দেওয়ার পর এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা ছোলা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। ছোলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। ছোলা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। আর এটা রান্না হতেও খুব বেশি সময় লাগবে না। জাস্ট মশলাগুলো ছোলার সাথে মাখো মাখো একটা ভাব আনার জন্য অল্প পানি দিয়েছি। এ পর্যায়ে ছোলার পানি অনেকটা কমে গেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। আমি কিন্তু ছোলার সাথে কোনো আলু দেইনি। আলু ছাড়া ছোলাতে আঠালো একটা ভাব আনার জন্য এখন এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বেসন দিলে ছোলার মধ্যে খুবই সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর হোটেলগুলোতে কিন্তু এভাবে ছোলার সাথে বেসন দেওয়া হয়। বেসন ছোলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে দেখুন ছোলা ভুনা কতটা সুন্দর হয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা মশলার গুঁড়া। এই যে দেখুন তৈরি হয়ে গেছে হোটেল স্টাইলের ছোলা ভুনা। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। এবার তৈরি করব লাবড়ি বুট ভুনা। আমি এখানে 1 কাপ লাবড়ি বুট সারা রাত ভিজিয়ে রেখে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্য সেদ্ধ করার ভিডিওটা স্কিপ করেছি। এখন আমি লাবড়ি বুটটা ভুনা করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ মতো তেল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা আর 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই তেলে আমি রোল ভেজেছিলাম, এই জন্য তেলটা এমন ফেনা ফেনা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যেন পুড়ে না যায়, এজন্য আমি এখানে 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে অন্য মশলাগুলোও দিয়ে দিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা। সব কিছু একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। বুট সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এজন্য লবণটা এখানে একটু বুঝে দিতে হবে। সব কিছু দিয়ে মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে সেদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে বুটটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই বুট ভুনাটা কিন্তু মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে, আর চালের আটা রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এ পর্যায়ে বুট ভুনাটা কিছুটা ভেজা ভেজা আছে, চাইলে এখনই এটা নামিয়ে নিতে পারেন। আরও যদি কিছুটা ঝরঝরে করতে চান তাহলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে পারেন। এখন আমি এতে 1 চা চামচ ভাজা জিরা মশলার গুঁড়া দিয়ে দিলাম, সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে এখন এটা নামিয়ে নিব। এখন তৈরি করব ডালের পেঁয়াজু। তার জন্য আমি এখানে 1 কাপ ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। আমি এখানে শুধুমাত্র বুটের ডাল বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বুটের ডালের সাথে অন্যান্য ডালও অ্যাড করে নিতে পারেন। এই ডালটা কিন্তু একেবারে মিহি করে বাটা না, কিছুটা গোটা গোটা আছে। এখন এই ডাল বাটার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণ যত বেশি দেওয়া হয়, পেঁয়াজও খেতে তত ভালো লাগে।
সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট, 5-6টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, আর কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই ডাল বাটাটা সংরক্ষণ করতে পারেন। বিভিন্ন ধরনের ডাল একসাথে ভিজিয়ে রেখে বেটে নেবেন। তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। রমজান মাসে ইফতারের 1 থেকে 1.5 ঘন্টা আগে এটা বের করে রাখলে স্বাভাবিক হয়ে যাবে। তখন এভাবে পেঁয়াজ মরিচ মিক্স করে ভেজে নিতে পারবেন। আমি এই ডাল বাটাটা বেশ আঠালো করেই বেটে নিয়েছি। তার জন্য আমি এখানে কোনো চালের গুঁড়া বা ময়দা অ্যাড করব না। পেঁয়াজ ও মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন এমন পেঁয়াজের শেপ দিয়ে এগুলো ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ছোট ছোট করে পেঁয়াজু বানিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো বেশ সময় নিয়ে এপিট ওপিট উল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে পেঁয়াজগুলো একেবারে মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু বেশ অনেক সময় ধরে মুচমুচে থাকবে। এখন তৈরি করব চপ। আমি এখানে 3 ধরনের চপ তৈরি করব। বেগুনি বা বেগুনের চপ, আলুর চপ আর ডিমের চপ। চপের জন্য প্রথমে আমি বেটাটা রেডি করে নিব। আমি এখানে একটা বলে 2 কাপ বেসন নিয়ে নিলাম। সাথে হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। বেসনের সাথে চালের গুঁড়া মিক্স করে নিলে বেগুনি বা চপ অনেক বেশি মুচমুচে হয়। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1 চা চামচ বেকিং সোডা। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর হলুদ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে বেটারের সাথে লবণ দেইনি। লবণটা পরে অ্যাড করব। এবার অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে বেশ ঘন একটা বেটার বানিয়ে নিয়েছি। এখন আমি বেটারের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এ সময়ের মধ্যে আমি বাকি কাজগুলো করে নিব। আমি এখানে একটা বেগুন এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনগুলো খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। এখন এই বেগুনের সাথে হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটা এক সাইডে রেখে দিব। এখন আমি ডিম চপ বানানোর জন্য 2টা সেদ্ধ করা ডিম মাঝখান থেকে এভাবে 2 ভাগ করে নিচ্ছি। আর অন্য একটা বাটিতে আমি 3-4টা সেদ্ধ আলু গ্রেটার দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা অন্যভাবেও ম্যাশ করে নিতে পারেন। এভাবে গ্রেটার দিয়ে ম্যাশ করে নিলে আলুর মধ্যে কোনো ধরনের দানাভাব থাকে না। এখন এই ম্যাশ করা আলুর সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ আর 1 চা চামচ সরিষার তেল। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাতে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে এভাবে গোল করে তার মধ্যে অর্ধেকটা ডিম দিয়ে এভাবে চপের মতো বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিব। এবার আলুর চপগুলোও তৈরি করে নিব। এখানে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। আর এদিকে বেটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। বেটারের মধ্যে লবণটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। লবণ বেটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2 চা চামচ গরম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার বেগুনের গায়ে বেটারটা ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমার চ্যানেলে পারফেক্ট বেগুনি তৈরি করার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। এবার এই একই তেলে আমি ডিমের চপগুলোও ভেজে নিচ্ছি। ডিমের চপ আর আলুর চপ আরও বেশি ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। একইভাবে আমি আলুর চপগুলোও ভেজে নেব। এই সবগুলো চপ কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। আর এই আইটেমগুলো দিয়েই কিন্তু আমরা রমজান মাসে ইফতার করে থাকি, যেগুলো অধিকাংশ সময় বাজার থেকে কিনতে হয়। বাজারের বেশিরভাগ খাবারে ভেজাল থাকে, তাই বাজারে অস্বাস্থ্যকর ভেজাল খাবার না খেয়ে বাড়িতে এগুলো তৈরি করে নিন। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।